প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি ভিশন ডিজিটাল কিচেনের একটা নতুন এপিসোড, যে এপিসোডে আমরা কথা বলবো রেসিপি নিয়ে। নতুন রেসিপি তো অবশ্যই, যেটি একই সঙ্গে সুস্বাদু, স্বাস্থ্যকর এবং ঝটপট আপনারা আপনাদের বাসায় তৈরি করে ফেলতে পারবেন ইফতারে কিংবা সেহরিতে। রমজানের এই আয়োজনে আজকেও আমার সঙ্গে রয়েছেন একজন শেফ, আমি রয়েছি মাহমুদা মাহা, এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি শেফ সাইমন খানকে। কেমন আছেন শেফ? রমজানের শুভেচ্ছা। রমজানের শুভেচ্ছা। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং পুরো রমজানটা কাটছে আপনাদেরকে সাথে নিয়ে আসলে, এবং সেই সঙ্গে দর্শকদের সঙ্গেও একটা গল্প আড্ডা হয়। আমরা মনে করি দর্শকরা আমাদের আশেপাশে সামনেই আছেন, তো তারা আমাদের কাছ থেকে নতুন নতুন রেসিপি শেখেন। আমার বিশ্বাস তারা বাসায় ইফতার কিংবা সেহরিতে ট্রাইও করেন। তো আজকে নতুন রেসিপিটা কি? আজকে একটা লাড্ডু তৈরি করব, কুরমা লাড্ডু। আচ্ছা, তো চলেন। বাঙালি হিসেবে আমরা তো এমনিতেই ডেজার্ট লাভার, আমরা সবসময় লাড্ডু টাইপের খাবার খুব একদম। পছন্দ করি। এটার জন্য আমার একটা স্পেশাল কুকার লাগবে, রাইস কুকার। যেটা ভিশনের রাইস কুকার তো আছে আপনার জন্য রেডি। এবং তো আমরা প্রথমে একটু আমাদের পানি দিয়ে নিব, জাস্ট বয়েল হতে হতে আমরা অন্য কাজগুলো সেরে নিচ্ছি। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমরা ভিশনের রাইস কুকার একবার ব্যবহারে বিদ্যুৎ খরচ হচ্ছে মাত্র 2 টাকা। আপনার জন্য একটা ভালো সংবাদ, যেহেতু আপনারা অনেক রান্না বান্না করেন। আর এখানে এই যে হানিকম পটে আমি ঢেলে দিচ্ছি পানিটা, আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নেব, কারণ আমার যেহেতু রাইসটা 1 কাপ। তো আমি যাই রান্না করি না কেন শেফ, আমার এই হানিকম পটে কিন্তু কিছুই লেগে যাবে না নিচে। ওকে, সুতরাং স্টিকি রাইস বলেন, যে কোনো ধরনের ডেজার্ট, সবকিছুর জন্য একেবারে পারফেক্ট। 25 মিনিটসে আপনার যে কোনো ধরনের রাইস রান্না শেষ। এটা সম্পূর্ণ মেটাল বডি হয়, দেখতে সুন্দর, সুতরাং আমরা অবশ্যই অনেক সহজ হবে। এক্স্যাক্টলি। ওকে, এটাকে আমরা অন করে দিচ্ছি। জি, এটা আমি আপনাকে একটু সাহায্য করি। এটা অন হয়ে গেছে। ওকে, তো আমার কাছে আছে কিছু কোরমা, এটাকে আমি একটু ছোট পিস করে নিচ্ছি, আচ্ছা, যেন আমার পরে সহজ হয়। আমি 1 কাপ রাইসে 1 কাপ কোরমা ব্যবহার করছি। আচ্ছা, শেফ আপনার তো ডান, কোরমাগুলো কেটে নেয়া। এখন আমরা কোরমাগুলো কাটা শেষ। সিদ্ধ করায় চলে যেতে পারি, কারণ পানিতে একটা বলক উঠে গেছে। ওকে, আমরা এই ওয়াটারের মধ্যে এখন যেটা করব, আমি একটা বে লিফ, একটা সিনামন, একটা কার্ডামম, জাস্ট একটু ফ্লেভার ক্রিয়েট হওয়ার জন্য দিয়ে দিলাম। এখানে আমার 1 কাপ রাইস, আর 1 কাপ রাইস নিয়েছি, সেই কারণে কিন্তু 1.5 কাপ পানি। ঠিক আছে, এইটা আমি একটু এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সাথে এই রাইসটাতে হালকা একটু সল্ট অ্যাড করে দিচ্ছি, জাস্ট এটা স্বাদটা বের হয়ে আসার জন্য। এইখানে একটু সুগার অ্যাড করে দিচ্ছি, ধরেন 1 চামচ পরিমাণ আমি দিচ্ছি, কারণ আমি চাই না এটা বেশি মিষ্টি হোক, হালকা মিষ্টি থাকুক, কারণ ডেজার্ট মানেই অনেক মিষ্টি, টান টান মিষ্টি হতে হবে, ব্যাপারটা এরকম না। এই কনসেপ্টটা থেকে আসলে আমি বের হতে চাই। তো কেউ যদি অ্যাভয়েড করতে চায় সেটাও করতে পারে, এখানে আসলে দেওয়া দরকার নেই। আমি খোরমাটা দিয়ে দিচ্ছি, কারণ খোরমাটা কিন্তু খুব শক্ত একটা ফ্রুট, তাই না? তো এখানে দিয়ে দিলে একটু এটা সফট হয়ে যাবে। ওকে, এবার আমি যেটা করব, এটাকে জাস্ট নেড়ে সুন্দর করে। খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি, কিন্তু পোলাওয়ের যে স্মেলটা, এটা অলরেডি বের হচ্ছে। ওকে, এইটা ফুল কুক হওয়ার জন্য এখন এটা আমরা ওয়েট করব। আমরা আদার্স যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেটাকে রেডি করে নিচ্ছি। আমার মিক্সিং বলটা লাগবে প্লিজ। ওকে, এখানে আমি রেখেছি পাউডার মিল্ক, আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমার সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কিশমিশ। আমি দিয়ে দিচ্ছি এখানে, আমি 2 চামচ পরিমাণ রেখেছি। এখানে আমার একটু মাওয়া আছে, মাওয়াটা দেশি ফ্লেভারের জন্য একেবারে বেস্ট। আমি জাস্ট হচ্ছে এখান থেকে সুন্দর করে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, কেউ চাইলে একটু বেশি দিতে পারেন আপনারা। আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের রাইসটা আসলে কতটুকু পরিমাণ বয়েল হলো। এটা অলমোস্ট ডান, খুব সুন্দরই হচ্ছে। হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই আমরা আমাদের ফাইনাল ইসে যেতে পারবো, প্রসেসিং এ। ওকে, আমাদের রাইসটা সুন্দর স্টিকি বয়েল হয়ে গেছে। আচ্ছা, এইটাকে হচ্ছে এখন আমরা একটা মিক্সিং বলের মধ্যেই আমরা এটাকে তুলে নিচ্ছি। আচ্ছা, খুব সুন্দর বয়েল হয়ে গেছে।
খুব স্টিকি হয়েছে, আর স্টিকিটা হলে আমাদের লাড্ডুটা হচ্ছে প্রপার হবে। ওকে, এবার হচ্ছে যেটা, এটাকে আমরা সুন্দর করে মিক্স করে মিক্স নিচ্ছি। করছি। এটা সঠিক পরিমাপে যদি আমার অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হয় তাহলে হচ্ছে সুন্দর ফ্লেভার আসে, আর সঠিক পরিমাণে না হলে তখন কিন্তু ফ্লেভারটা এত সুন্দর করে একদম একদম হবে না। এমনিতেই তো আপনাদের সঙ্গে আমার প্রত্যেকটা ইফতারই খুব স্পেশাল হয়ে যায়, আজকে ইফতারটা একটু বেশি স্পেশাল। ডেজার্ট ট্রাই করব আপনার। ওকে, এবার যেটা করব, আমি বে লিফ, সিনামন, কার্ডামম এগুলো তুলে নিচ্ছি, কারণ হচ্ছে লাড্ডুতে এগুলো মুখে দিতে পড়লে হবে। ভালো লাগবে। হ্যাঁ, ওইটার জাস্ট ফ্লেভারটা আমাদের দরকার, ফ্লেভারটা আমরা পেয়ে গেছি। ঠান্ডা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের এটা লাড্ডু বানানোর পালা, এবং আমার একটা সার্ভিং ডিশ লাগবে। ওকে, আমি Thank you. আপনাকে এনে দিচ্ছি। আমি এটাকে সার্ভ করব খুব দেশি একটা জিনিস দিয়ে, পান অনেকেরই পাতা। পছন্দ, পান পাতা। আচ্ছা, এটা এখানে নিয়ে পান পাতাটাকে আমি একটু প্রসেস করে নিচ্ছি। এটা তো দাদু নানুদের প্রথম পছন্দ। ঠিক তাই। আচ্ছা, এখানে এটাকে বল করার জন্য অবশ্যই একটু হাতে ওয়াটার, একটু পানি নিয়ে নিতে হ্যাঁ, হবে। এটা আপনারা ঘি বা অয়েল যাই নেন না কেন হ্যাঁ, নিতে পারেন। রমজানের বাইরে হলে হয়তো আমিও একটা কিছু নিয়ে নিতাম। যেহেতু রমজানের দিন আমরা চেষ্টা করব একটু হেলদি জিনিস তৈরি করতে, সুন্দর বাহ, করে। সুন্দর করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে সবগুলো করে নেবেন। সবগুলো করে নেব। ঝটপট তৈরি হয়ে গেল আমাদের খুরমা লাড্ডু। থ্যাংক ইউ সো মাচ শেফ। এটা দেখতে খুব সুন্দর লাগছে, কিছুটা ভাপা পিঠার একটা স্মেল, Texture. টেক্সচার এগুলো হ্যাঁ। পাচ্ছি, এবং প্রথমবারের মতো আমি খুরমা লাড্ডু ট্রাই করব ইফতারে। ভালো থাকবেন, দেখা হবে আপনার সঙ্গে ধন্যবাদ আবারও। আপনাকে। এবং দর্শক দেখতেই পেলেন কত সহজে আমরা তৈরি করে নিলাম খুরমা লাড্ডু। আপনারাও কিন্তু আপনাদের ইফতার কিংবা ঈদের স্পেশাল ডেজার্ট হিসেবে আমাদের রেসিপিটা ফলো করতে পারেন। আগামী পর্বে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং আমাদেরকে দেখতে পারবেন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে। ভিশন ডিজিটাল কিচেন, ক্রাফটিং হ্যাপিনেস।